যিনি 7 খণ্ড আসমানকে বিনা স্তম্ভে দণ্ডায়মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন, তার পরে পরে আকায়ে নামদার তাজদারি মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর হাজার হাজার দরুদ ও শান্তির সুধা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা বাকারার 183 নম্বর আয়াত পাঠ করেছি। এই আয়াতকেই সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখব ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা যে বিষয় আলোচনা করেছেন সেটা রোজা সম্পর্কে। আজকে 2025 সালের রমজান মাসের প্রথম জুমা। তো রমজান মাস এবং রোজার ইতিহাস সম্পর্কেই আলোচনা হবে। আল্লাহ তাআলা এই আয়াতে রোজার ইতিহাস সম্পর্কে ইঙ্গিত দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা। কারণ দুনিয়ার সব মানুষকে বলছেন না, দুনিয়ার মানুষের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ রাসূলের প্রতি যাদের ঈমান আছে, আখিরাতের প্রতি যাদের বিশ্বাস আছে, কিয়ামতের দিনের প্রতি যাদের ঈমান আছে, জান্নাত জাহান্নামের প্রতি যাদের বিশ্বাস আছে, সেই সমস্ত লোকগুলোকে আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা শোনো। একটা বিধান বলবেন, তাই তাদেরকে আগে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো। রোজা সম্পর্কে তাদের জানা ছিল, রোজা কাকে বলে, কি করতে হয়, মোটামুটি একটা ধারণা ছিল। রোজা যখন ফরজ করা হলো, 1 মাসের রোজা, 1 মাস লাগাতার রোজাকে যখন ফরজ করা হলো, হঠাৎ করে মানুষের একটা আতঙ্ক আসা স্বাভাবিক। টানা এতদিন কিভাবে কি হবে নতুনভাবে। এই ফরজটা করা হয়েছিল এই রমজান মাসের আগের মাসে। রমজান মাস হলো আরবি বছরের 9ম মাস, এর আগের মাস হলো শাবান মাস। রাসূল তখন মদিনায়। রাসূল যে বছর হিজরত করে গেছেন সেই বছর থেকে আরবি সন গণনা হয়। অর্থাৎ যেবার হিজরত করে গেলেন সেটা হলো প্রথম হিজরি, তার পরের বছর হলো দ্বিতীয় হিজরি। তো দ্বিতীয় হিজরির শাবান মাসের 10 তারিখে এই আয়াতটা অবতীর্ণ হলো। অর্থাৎ রোজা ফরজ করা হলো শেষ নবীর উম্মতের জন্য। তাহলে শাবান মাসের 10 তারিখে হওয়া মানে 10 দিন হয়ে গেল, আর 20 দিন বাকি। এই 20 দিন পরেই রমজান মাস এসে গেল। সাহাবারা রোজা রাখতে শুরু করলেন, না খেয়ে না পান করে আমরা যেমন করছি ওইভাবেই তারাও রোজা রাখতে লাগলো। মক্কার কাফেররা দেখলো এটা সুযোগ, ওরা মদিনাতে গিয়েছে, এখন রোজা আছে, ওরা এবছর না খেয়ে না দিয়ে থাকছে, সারাদিন শুকিয়ে থাকে, এই সময় আক্রমণ করে ওদেরকে নির্মূল করতে হবে। তাই মক্কা থেকে কুফারে কুরাইশ কাফেররা সশস্ত্র 1000 সেনাবাহিনী নিয়ে 450 মাইল দূরে মদিনা, সেখানে মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য তারা আসতে শুরু করলো। আর মুসলমানদের সংখ্যা খুব তখন সামান্য, না যুদ্ধের অভিজ্ঞতা আছে, না অন্য কোনো ইতিপূর্বে কখনো যুদ্ধ করেছে। আল্লাহ রাসূল এই খবর পেয়ে সাহাবাদের বললেন, খুব সংক্ষেপে বলছি, এখানে একটা বিধান আছে সেই জন্যই কথাটা বলতে হচ্ছে। আল্লাহ রাসূল বললেন, তোমরা সব রেডি হও, মদিনার বাইরে গিয়ে তাদের প্রতিরোধ করতে হবে। সাহাবারা রাসূলের কথায় তৈরি হয়ে গেলেন। তাদের সংখ্যা ছিল 313 জন। 313 জন সাহাবা, যাদের অতীতের কোনো যুদ্ধের অভিজ্ঞতা নেই, অস্ত্র চালানোর অভিজ্ঞতা নেই, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ রোজা পালন করতে হবে, তারা রোজায় আছেন। আল্লাহ রাসূল যখন বললেন তোমাদেরকে রেডি হতে হবে, কাফেররা আসছে আক্রমণ করার জন্য, কোন সাহাবা প্রশ্ন তোলেনি, হুজুর রোজায় আছি যে কেমন করে কি করব, না খেয়ে আছি, পান না করে আছি, তাহলে আমাদের কি হবে? কোন সাহাবা প্রশ্ন করেনি। আল্লাহ রাসূল বললেন, সাহাবারা রেডি হয়ে গেলেন। 313 জন
সাহাবা রোজা অবস্থায় 17ই রমজান, তার মানে রোজা ফরজ হওয়ার 37 দিনের মাথায়, মানে 20 দিন ওই মাসে ছিল, পয়লা রোজা থেকে 17ই রমজান বদরের ময়দানে 313 জন সাহাবা গিয়ে হাজির হলেন রাসূল সহ। এই যে যুদ্ধের মতো একটা ভয়ঙ্কর দিন, ভয়ঙ্কর কাজ, কারো মনের মধ্যে উদয় হয়নি রোজাটা ছেড়ে দিই, না হয় যুদ্ধ তো করব, ভালো করে করব, এর পানি খেয়েনি কি খাবার খেয়েনি এ কথা কেউ বলেনি। এর বিধান হলো, মানুষ আমরা অনেক সময় ভাবি রোজার মাসে আজকে ভারী কাজ করতে হবে, আজ রোজা করব না, আজকে খুব কঠিন কাজ আমার সামনে আছে, আজ রোজা ছেড়ে দেব, এ সুযোগ কোনো মুসলমানের নাই। ভারী কাজের জন্য, শারীরিক কষ্টের জন্য কেউ রোজা ছাড়তে পারবে না। আল্লাহ রাসূল বলছেন, মুসলমানরা শোনো, তারা রোজাও করবে আবার মুশরিকও হবে। রোজা অবস্থায় রোজা করবে আবার সে শিরক করবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, রোজা করবে আবার মুশরিকও হবে, তা কি করে হয়? সে তো আল্লাহর জন্য রোজা করেছে। তো বলছে, শোনো, তারা মূর্তি পূজা করে মুশরিক হবে না, সূর্যের পূজা করে মুশরিক হবে না, চন্দ্রের পূজা করে মুশরিক হবে না, তারকার পূজা করে তারা মুশরিক হবে না। তারা রোজার অবস্থায় সারা আল্লাহর জন্য রোজা করেছে, ভোরবেলায় সাহরি খেয়েছে, রোজায় আছে, চলাফেরার পথে, কর্মক্ষেত্রে, বন্ধু বান্ধবের আসরে, কোনো খাওয়ার আসরে যখন তারা পড়বে তখন সে দেখবে তাই তো এত ভালো খাবার ছাড়ি কি করে, যাক আজকে খেয়েই নেই। মনে চাইলো, মনে বলল আজকে রোজাটা ছেড়ে দিয়ে খাবারটা খাই। বন্ধু বান্ধবের আসরে তাদের প্রলোভনে রোজা ছেড়ে দিয়ে তাদের আসরে শরীক হবে, এ তার মনের নাফসে আম্মারা, তার মনের সে পূজা করবে, আল্লাহর নির্দেশ নয়। আল্লাহর নির্দেশ ছিল ভোরবেলাতে ভাত খেয়ে রোজা ধরেছ, সূর্যাস্তের পর ইফতার করে রোজা শেষ হবে, এর মাঝখানে তার নিজের মনের কথার অনুসরণ করে সে রোজাকে ছেড়ে দিয়েছে। এই রকম অকারণে কোনো ব্যক্তি যদি রোজা ছেড়ে দেয় তাহলে সে শিরকের পর্যায়ে পড়বে, সে আল্লাহর নির্দেশ তার পালন করা হলো না, এটাই আল্লাহ তাআলা বলেছেন। তাহলে অনেক মানুষ রোজা করবে আর তার ইচ্ছার বশীভূত হয়ে চলে, তার নাফসে আম্মারার যদি সে অনুসরণ করে, আল্লাহর বিধানের অনুসরণ না করে, তাহলে সে রোজাও করবে, মুশরিকও হবে, জাহান্নাম যেতে হবে। আর এখানে এই যে সাহাবারা বদরের প্রান্তরে গেলেন, প্রথম জীবনে তাদের রোজা, আর যুদ্ধের ডাঙ্কা বাজিয়ে রাসূল বললেন চলো যেতে হবে, কোন সাহাবা প্রশ্ন তুললেন না, এত কঠিন কাজ, আরে রোজার অবস্থায় হুজুর আমাদের কি হবে কেউ বলেনি। আল্লাহর নির্দেশ, রোজা পালন করছে, আল্লাহ রাসূল নির্দেশ করেছেন, সেই অবস্থায় সবাই গিয়ে হাজির হয়েছে। তাহলে মুসলমানদের জন্য কিয়ামত পর্যন্ত কঠিন কাজের জন্য, ভারী কাজের জন্য রোজা ছাড়ার কোনো সুযোগ নেই, যদি সে মুকিম হয়, সুস্থ সবল যদি থাকে। রোজা ছাড়ার সুযোগ আছে যারা অসুস্থ, যারা রোজা রাখলে তাদের অসুখ বেড়ে যাবে, তাদের জন্য রোজায় ছাড় আছে। যদি কেউ সফরে থাকে, রোজা রাখার অসুবিধা হয়, মুসাফিরের জন্য রোজার ছাড় আছে। যে সমস্ত মায়েরা বাচ্চাদেরকে দুধ পান করায় তাদের জন্য রোজায় ছাড় আছে, গর্ভবতী মায়েদের জন্য রোজায় ছাড় আছে। এই সমস্ত ব্যক্তি ছাড়া সুস্থ সবল কোনো মানুষ রমজান মাসের রোজা ত্যাগ করতে পারবে না। স্বেচ্ছায় ত্যাগ করলে সে মুসলমান থাকবে না। 4 ধরনের রোজা এখন প্রচলন আছে। একটা হলো আইয়ামে বীজ, এই যে আল্লাহ তাআলা বলেছেন কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে যেমন রোজাকে ফরজ করা হলো, তোমাদের পূর্ববর্তী লোকেদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। তাই আদম আলাইহিস সালামের উপরে রোজা ফরজ ছিল, আইয়ামে বীজের রোজা, চন্দ্র মাসের 13, 14, 15 প্রতি মাসে 3টে করে রোজা তাদের ফরজ ছিল। 12 মাসে 3 12 36টা রোজা তাদেরকে ফরজ রোজা হিসাবে পালন করতে হতো। এই রোজা নূহ আলাইহিস সালাম পর্যন্ত চালু ছিল। দাউদ আলাইহিস সালামের উপরে, তার উম্মতের উপরে রোজা ফরজ ছিল। সেই রোজা একদিন রোজার একদিন ছাড়া, সারা বছর একদিন রোজা করত,
তারপরের দিনে ফাঁকা থাকতো, তারপরের দিনে রোজা করত, তারপরের দিনে ফাঁকা থাকতো। কোনো কারণে একটা রোজা যদি কাজা হয়ে যেত, তারপরের দিনে ফাঁকাতে তাকে পূরণ করতে হতো, সেদিন আর গ্যাপ পেত না। এইভাবে সারা বছর একদিন বাদ দিয়ে একদিন রোজা, মানে 6 মাস ছাড়া 6 মাস রোজা। দাউদ আলাইহিস সালামের উম্মতের উপরে রোজা ফরজ ছিল। তারপরে মূসা আলাইহিস সালামকে যেদিন সেই নদী পার করে দিলেন আল্লাহ তাআলা, আর তার দুশমন ফিরাউন এবং তার লোকজনেদের অত্যাচার থেকে আল্লাহর রাসূল মূসা আলাইহিস সালামকে মুক্তি দিলেন, আর ফিরাউন তার লোকজনদেরকে আল্লাহ তাআলা সেই নদীর গহ্বরে তাদেরকে সমাধিস্থ করে দিলেন। তাদের এই জুলুম থেকে মুক্তি পাওয়ার জন্য তারপরের বছর থেকে মূসা আলাইহিস সালাম ও তার উম্মতেরা ওই দিনটাকে ফরজ রোজা হিসাবে পালন করতেন আল্লাহর শুকরিয়ার জন্য। সেটা ছিল মুহররম মাসের 10 তারিখ। নদী যেদিন পার হয়েছিলেন সেটা ছিল মুহররম মাসের 10 তারিখ। তাই এই মুহররম মাসের 10 তারিখ মূসা আলাইহিস সালামের এবং তার উম্মতের উপরে রোজা ফরজ ছিল। এই রোজা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত চালু ছিল। আমাদের নবীর রোজা ফরজ হওয়ার আগে পর্যন্ত ছিল। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে গেলেন, মদিনার লোকেরা তখন দেখা যাচ্ছে একটা রোজা করছে। তারা রোজা করছে মুহররমের 10 তারিখে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আগো তোমরা এটা কিসের রোজা করছো? তো তারা বলল, আমরা মূসা আলাইহিস সালামকে আজকের দিনে আল্লাহ তাআলা ফিরাউন এবং তার লোকজনদের জুলুম থেকে, অত্যাচার থেকে নাজাত দিয়েছিলেন, তাই সেই দিনের শুকরিয়া আদায় করি আমরা প্রতি বছর এই দিনটা রোজা রাখি। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, ওগো তোমরাও এই দিনে রোজা রাখো, কিন্তু ওরা একটা করছে, তোমরা দুটো করবা। 9 তারিখ 10 তারিখ করো, কারো 9 তারিখ কোনো কারণে এড়িয়ে গেলে 10 তারিখ 11 তারিখ করো, দুটো রোজা করো, তাহলে ওদের সঙ্গে খেলাফ হয়ে যাবে, ওদের সঙ্গে মিলবে না, তোমরা দুটো করে রোজা করো। এই পরিস্থিতিটা 1 বছর ছিল, মানে হিজরত করে গেলেন সেই বছরের জন্য। তার পরের বছরইতে আমাদের এই যে রোজা ফরজ হলো, মানে দ্বিতীয় হিজরিতে। তো এটা হলো একটা রোজা, আশুরার রোজা। আর একটা হচ্ছে রমজান মাসের পরে যে শাওয়াল মাস, এই শাওয়াল মাসে আছে 6টা রোজা, এটাও নফল। এই 6টা রোজা নফল, করলে নেকি পাওয়া যাবে, না করলে গুনাহ হবে না। আর হচ্ছে একটা আরফার দিনের রোজা, এই হজের মৌসুমে হাজী সাহেবরা যেদিন আরফার ময়দানে থাকে সেটা একটাই দিন। এই আরফার দিন আরফার ময়দানে যারা থাকবে তাদের জন্য রোজা রাখা হারাম, কিন্তু সারা দুনিয়ার মুসলমান তাদের আরফার ময়দানে থাকাকে সম্মান জানানোর জন্য তারা রোজা রাখবে। এটাও নফল, রোজা রাখলে নেকি পাবে, রোজা না রাখলে গুনাহ হবে না। তাহলে এই কয় প্রকারের রোজা, কোনো সময় কোনোটা ফরজ ছিল, যেমন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 4 মাসের মাঝখানে 13, 14, 15 রোজা ফরজ ছিল। মূসা আলাইহিস সালামের তার পরবর্তীতে আশুরার রোজা তাদের উপরে ফরজ ছিল। যখন এই আয়াতটা অবতীর্ণ হলো দ্বিতীয় হিজরির 10ই শাবান, তখন ও সমস্ত ওই ফরজগুলা শেষ নবীর উম্মতের জন্য রহিত হয়ে গেল, কিন্তু থাকলো নফল হিসাবে। যদি কেউ সেগুলো পালন করে নেকি পাবে, না করলে গুনাহ হবে না। কিন্তু রমজান মাসের রোজা শেষ নবীর উম্মতের জন্য লাগাতার 1 মাস রোজাকে ফরজ করা হয়েছে। এই মাসের রোজা যদি কেউ ত্যাগ করে তাহলে সে মুসলমান থাকবে না। স্বেচ্ছায় যদি কেউ একটা রোজা ত্যাগ করে, রাসূল বলছেন তার বাকি জীবন যদি সে লাগাতার রোজা রাখে সারা জীবন ধরে, তার সেই একটা স্বেচ্ছায় ছেড়ে দেওয়া রোজার ক্ষতি তার পূরণ হবে না। তাহলে একটা রোজাকে রমজান মাসে স্বেচ্ছায় ছেড়ে দেওয়াটা কত বড় তার জীবনের জন্য ক্ষতির দিক, নিজে নিজে হিসাব করবেন। যতই কষ্ট হোক রোজা ছাড়া যাবে না। রোজা ছাড়ার যে সমস্ত কারণগুলো আছে সেইগুলো যদি তার না ঘটে। তাহলে আমি বদরের যুদ্ধে সাহাবাদের কথা এই জন্যই বললাম যে তারা প্রথম জীবনে রোজা রেখেছে, আর এই আল্লাহর হুকুম রোজা রাখা পালন করতেই হবে, বাধ্য, ইচ্ছার কোনো স্বাধীনতা নেই। আল্লাহ নির্দেশ করেছেন, আমাদেরকে পালন করতে হবে। এবার রাসূল যখন হুকুম করলেন, কেউ কোনো প্রশ্ন তোলেনি রোজা আছি বলে। আমরা এখন অনেক সময় কোনো কাজের জন্য ভাবি রোজা আছি, থাক এই কাজটা রোজার পরে করবো, অমুকটা করবো। সে সুযোগও সেখানে ছিল না। কাফেররা চলে এসছে, সাহাবাদেরকে জানাইতে হবে ইসলামকে বাঁচানোর জন্য।
তাই আল্লাহ রাসূলের নির্দেশে রোজার অবস্থায় তারা গিয়ে হাজির হলো। পরবর্তীতে আল্লাহ রাসূল বলেছেন, বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবারা হাজির ছিলেন, উপস্থিত হয়েছিলেন, তাদের সংখ্যা 313 জন, তারা সকলেই জান্নাত যাবে, বিনা হিসাবে জান্নাত যাবে। এই যে কাজটা তারা প্রমাণ করেছে সেখানে, সেজন্য আল্লাহ রাসূলের ঘোষণা, কোন বদরে অংশগ্রহণকারী সাহাবা জান্নাতের বাইরে থাকবে না। সেই দিনের যে পরিস্থিতি, ইসলাম যে সময় বিপন্ন, আল্লাহ রাসূল দোয়া করছেন আর বলছেন, হে আল্লাহ, তুমি আজকে ঠিক করো, আর যদি এই লক্ষ্যটাকে তুমি টিকিয়ে না রাখো, তাহলে চিরদিনের জন্য দুনিয়াতে তোমার নাম নেওয়ার কোনো লোক থাকবে না। তাই দুনিয়াতে তোমার নাম থাকবে, তোমার প্রেরিত ইসলাম থাকবে, সেই ব্যবস্থা তুমি কিভাবে করবা, তুমি করো। আল্লাহ তাআলা সাহাবাদেরকে ফেরেশতা দিয়ে মদদ করেছিলেন। ফেরেশতাদেরকে মদদ দিয়ে আল্লাহ তাআলা বদরের যুদ্ধে অসংখ্য কাফের, সশস্ত্র কাফেরকে পরাজিত করিয়ে সাহাবাদের বিজয় আনিয়ে দিয়েছিলেন। সাহাবারা এই সময় ইসলাম আরবের বুকে একটা শক্তি হিসাবে উত্থিত হয়েছিল। এই প্রথম যুদ্ধ ইসলামের, সেটা হলো এই রমজান মাসের 17 তারিখে শুরু হয়েছিল, 3 দিন চালু ছিল, তারপরেই তাদের পরাজয় ঘটে, ইসলামের বিজয় আসে। তাহলে অত বড় কঠিন জায়গায় যখন সাহাবারা তো সবাই সমান শক্তিশালী ছিল না, আমাদের মতো কেউ একটু বেশি শক্তি, কেউ কম, একটু দুর্বল, নানান ধরনের মানুষ ছিল, কিন্তু কাউকে বলা হয়নি যাদের পক্ষে অসুবিধা তারা ছেড়ে দাও, রোজা ছেড়ে দাও, কথা বলা হয়নি। ফলে আমাদেরও রমজান মাসে আমরা যারা ভারী কাজ বলে রোজা ছেড়ে দিই, কাজ করতে করতে কষ্ট হলো, রোজা ভেঙে দিলাম, এই সব সুযোগ নেই। কষ্ট হচ্ছে, কষ্টের সঙ্গেই তোর কষ্ট তো হবেই রোজাতে। রোজা রেখে কষ্ট করে যদি মরে যান, রোজাদার হিসাবে কিয়ামতের দিনে উত্থান হবে। আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, রোজাদারদের জন্য জান্নাতের 8টা দরজার মধ্যে একটা জান্নাত খাস করে রেখেছেন। সেই জান্নাতের দরজাটার নাম হলো রাইয়ান। ফিল জান্নাতে সামানিয়াত আবওয়াবিন, জান্নাতে 8টা দরজা আছে। ওয়া ফিহা ইউসাম্মা রাইয়ান, তার মধ্যে একটা দরজার নাম হলো রাইয়ান। সুসজ্জিত সুন্দর একটা দরজা, সেই দরজাটা রোজাদাররাই কেবল ঢুকবে, রোজাদার ছাড়া ওই রাস্তা দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ কোন মুসলমানের হবে না। আল্লাহ তাআলা রোজাদারদের জন্য সেই জান্নাতের গেট নির্ধারিত করে রেখেছে। তাহলে সেই জায়গায় আমাদের পৌঁছাতে গেলে আল্লাহ তাআলার এই বিধান, এই ইবাদত, এই কঠিন ইবাদত, তাতে আমাদের পরীক্ষা অবশ্যই দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেখ, আমরা যেন তার পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারি। আর রমজান মাসের রোজা যখন শেষ পর্যন্ত যখন পৌঁছাবে, এই রমজান মাস সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, রমজান মাস আসলো আর সে তার পূর্বের গুনাহগুলাকে মাফ করিয়ে নিতে পারল না। রমজান মাসে নিজের পাপকে সামনে নিয়ে এসে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ, আমি এই অপরাধটা করেছি, ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। পাপ উল্লেখ না করে তওবা করলে হবে না, পাপটাকে নিজের মনের মধ্যে উল্লেখ করতে হবে। এই পাপটা করেছি আমি, আল্লাহ ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এ মাগফিরাতের মাস, নাজাতের মাস, জান্নাত নসিব হওয়ার মাস। ফলে আমাদেরকে আমাদের গুনাহ আল্লাহ তাআলার কাছে মাফ করিয়ে নিতে হবে। আল্লাহ তাআলা এই মাসে জান্নাতের দরজা খুলে দেন আর জাহান্নামের দরজা বন্ধ করে দেন। ফুতিহাত আবওয়াবুল জান্নাতে ওয়া ফুতিহাত আবওয়াবুস সামায়ে ওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমাতে ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নামা ওয়া সুলসিলাতিশ শায়াতিন। এই মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেন, আকাশের দরজা খুলে দেন, রহমতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, শয়তানকে বেঁধে রাখেন। এতগুলো কাজ আল্লাহ মুসলমানদের জন্য করেন যাতে তারা জান্নাত নসিব হতে পারে, জান্নাত তারা যাতে পৌঁছাতে পারে। আর আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আয়াতের শেষের অংশটা ছোট্ট করে বলে দিই, এই রোজা রেখে আমাদের কি হবে? তো কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা রোজা রাখলে পরহেজগার হতে পারবা।
আল্লাহওয়ালা হতে পারবা। আল্লাহওয়ালা কিভাবে হবে, পরেজগার কিভাবে হবে, আল্লাহকে চিনবে কিভাবে, সেসব বিষয়গুলো বিস্তারিত আলোচনা আছে, পরবর্তীতে হবে। শুধু সংক্ষেপে একটা কথা বলে দিই। আল্লাহ রাসূল একদিন বলছেন সাহাবাদের সামনে, শোনো তাকওয়া কি জিনিস। এই মাসে তাকওয়া অর্জন করার মাস। তাকওয়া হলো একটা কাঁটাযুক্ত জঙ্গল, জঙ্গলে সব কাঁটার গাছ, তোমাকে সেই কাঁটার জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে। তুমি কেমন ভাবে যাবা বলো তো? তো তার সাহাবাদের ভিতর থেকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর সেই কাঁটাযুক্ত জঙ্গলের ভিতর দিয়ে এমন ভাবে যাব সতর্ক হয়ে, যেন কাঁটার আঁচড় আমার গায়ে না লাগে। এমন সতর্ক হয়ে কাঁটা গাছের ভিতরে যাব, আমার গায়ে যেন কাঁটার আঁচড় না লাগে। আল্লাহ রাসূল বললেন, এটাই তাকওয়া, এটাই তাকওয়া। এই যে তাকওয়া অর্জন হবে রোজার অবস্থায়, গোটা দুনিয়াটা হলো ওইরকম কাঁটাযুক্ত জঙ্গল। আপনার সামনে রোজা অবস্থায় মিথ্যা বলার সুযোগ আসবে, প্রতারণা করার সুযোগ আসবে, গীবত করার সুযোগ আসবে, চুগলখড়ি করার সুযোগ আসবে। এগুলো হলো কাঁটাযুক্ত, ইমানে কাঁটা লাগার গাছ। এইগুলা থেকে আপনাকে বাঁচতে হবে। এই সব সুযোগ, যেমন বলা হয়েছে একটা হাদিসে, যদি কেউ কোনো মানুষ কাউকে গাল দেয়, আমারও তো শক্তি আছে, আমি গাল দিতে পারি। বলছে না, আপনি বলুন ইন্নী সাইমুন, ভাই আমি রোজা রেখেছি, তোমার সাথে বলবো না। তাহলে কেউ গাল দিলেও তাকে গাল দেওয়া যাবে না, কেউ মারলে মার খান, রোজা অবস্থায় মারামারি করবেন না। তাহলে রোজা অবস্থায় এইসব পরিস্থিতিগুলো আসে, ওই কাঁটাযুক্ত জঙ্গল হিসাবে আল্লাহ রাসূল বলেছেন, তোমার রোজা অবস্থায় দুনিয়াতে চলাফেরার পথে এই সমস্ত পরিস্থিতির সম্মুখীন তুমি হবা। আর সেই সময় সেইগুলোকে এড়িয়ে চলাটাই হলো তাকওয়া, এড়িয়ে চলাটাই হলো পরহেজগারি, এড়িয়ে চলাটাই হলো খোদাভীরুতা। তাহলে আমরা যদি দুনিয়ার বুকে রোজার অবস্থায় চলতে চলতে ওই রকম কোনো পরিস্থিতি, যা ইমানের ক্ষতিকারক দিক, যা রোজার ক্ষতিকারক দিক, সেগুলোকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে। আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে সমস্ত ব্যক্তিরা রোজা রাখে, ঈমানান বিশ্বাস রেখে, আমি রোজা রেখেছি, আল্লাহ তাআলা এর প্রতিদান অবশ্যই দেবেন। আর যদি মনের মধ্যে হয় রোজা তো রেখেছি, আল্লাহ কি বা দেবেই কে দেবে না তাই বা কে জানে, এ দোদুল্য মানে এরকম ইমান নিয়ে রোজা হবে না। আমি রোজা রেখেছি, আল্লাহ তাআলা তার প্রতিদান দেবেন। আল্লাহ তাআলা বলেছেন, রোজাদাররা আমার জন্য রোজা করে, আমি তার নিজের হাতে আমি তাদের প্রতিদান দেব। কোন আমলের প্রতিদান নিজের হাতে দেব আল্লাহ বলেননি। এই রোজাদারদের রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজে হাতে দেবেন। এই ইমানে বিশ্বাস রেখে রোজা রাখতে হবে। আর একটা হলো ইহতিসাবান। ইহতিসাবান মানে প্রত্যেকটা কাজে চলাফেরায় আপনাকে হিসাব রাখতে হবে, কোনটা আমার ইমানের জন্য ক্ষতিকারক, কোনটা আমার ইমানের জন্য কাঁটাযুক্ত, সেগুলাকে এড়িয়ে চলতে হবে। আমি যেগুলা বললাম ছোটখাটো, আরো এর ছাড়াও প্রচুর আছে। ব্যবসায়িকরা দাড়ি মেরে দিচ্ছে রোজার মাসে, এ দাড়ি মারাতে আপনার রোজা হবে না। এটা হলো একটা কাঁটা, আপনাকে বিদ্ধ হলো, আপনার ইমানকে বিদ্ধ করলো। কাউকে প্রতারণা করলেন, বিদ্ধ হলো, লাভ হলো আপনার, কিন্তু ইমান আপনার নষ্ট হলো। ওই রকম একটা করে আপনারা হিসাব করে নেবেন। অনেকে প্রতারণা করলে, চুগলখড়ি করলে আনন্দ পাওয়া যায়, কারো গীবত করলে আনন্দ হয়, কিন্তু আপনার ইমান নষ্ট হবে, রোজা হবে না। এই সমস্ত বিষয়গুলো আমাদের রোজার অবস্থায় চলাফেরার পথে আমাদেরকে লক্ষ্য রেখে চলতে হবে। কিসের জন্য? রোজাকে ঠিক রাখার জন্য, ইমানকে মজবুত করার জন্য, আল্লাহর প্রতি তাকওয়া অর্জন করার জন্য। এই সমস্ত কাজগুলো আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক, আমরা যেন আমাদের রোজাকে প্রকৃতভাবে পালন করতে পারি। রোজাকে যেন আমরা সমস্ত জটিলতা থেকে মুক্ত রেখে আমার জীবনে প্রতিষ্ঠিত করতে পারি, এবং ভবিষ্যৎ জীবনের জন্য এই রোজা যেন আমাদের কাজে লাগে, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।